ওয়েলকাম টু দার্জিলিং। এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আমি জায়গাটার নাম বলবো না, তোমরা জায়গাটার নাম বলো। এই জায়গাতে এখন বাজে ঘড়িতে 8টা। যারা এই মুহূর্তে পাহাড়ে আসতে চাইছো, যারা ভয় পাচ্ছ, যারা ভাবছো যে সিকিমের ভয়াবহ তিস্তা নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে এবং সিকিমে অনেক জায়গায় ধস নামার ফলে পাহাড়ে আসবো কিনা, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। এমন একটা জিনিস, ভ্রমণ করলে তোমার মনের যত স্ট্রেস, যত চিন্তা সব কিছু দূর হয়ে যায় এবং যত কষ্ট দুঃখ সব কিছু দূর হয়ে যায়। এত সুন্দর লাগছে, মানে পুরো মনে হবে যেন দুর্গাপুজোর অষ্টমী, বাইরে এত ভিড়। তো আমাদের ট্রেন রাত্রেবেলা শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল দক্ষিণেশ্বর স্কাইওয়াক এবং বালি ব্রিজের ওপর দিয়ে চললো তার গন্তব্যে। লক্ষ্য আমাদের শিলিগুড়ি স্টেশন পরের দিন সকালবেলা। তো আমরা সারা রাত ঘুমিয়ে ঘুম থেকে উঠে যখন দেখলাম, তখন দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার, ট্রেন যাচ্ছে তার গন্তব্যের দিকে এবং ট্রেন রীতিমতো ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লেট। তো যখন উত্তরবঙ্গে প্রবেশ করলো তখন দুধারের চা বাগানে দেখতে দেখতে জাস্ট মনটা ভরে গেল। আমি সোজা সিট ছেড়ে চলে আসলাম দরজার কাছে এবং দেখতে থাকলাম এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দেখতে দেখতে আমরা বাগডোগরা স্টেশনে চলে আসলাম। বাগডোগরা স্টেশনের ঠিক পরেই হচ্ছে শিলিগুড়ি স্টেশন এবং শিলিগুড়ি স্টেশনে প্রবেশ করার সাথে সাথে আমাদের খিদেও পেয়ে গেল। তো আমরা আগে গাড়ি ঠিক করার আগে আমরা বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো। এই হচ্ছে শিলিগুড়ি জাংশন স্টেশন। মানে এনজিপির মতো অত গাড়ি না আসলেও এখানে ভালোই ট্রেন দাঁড়ায়। তো এই হচ্ছে শিলিগুড়ি স্টেশনের বাইরেটা। এখান থেকে আপনারা শেয়ারে বা এমনি গাড়ি রিজার্ভও করতে পারেন, সমস্ত রকম গাড়ি আপনারা পেয়ে যাবেন এবং সামনে বাস স্ট্যান্ডও আছে, আপনারা বাসে করেও যেতে পারেন। তো আমরা একটি গাড়ি বুক করে নিলাম 3000 টাকার বিনিময়ে। তারা আমাদের নিয়ে যাবে সোজা একদম দার্জিলিংয়ে, আমাদের যে হোটেল বুক করা আছে। আর আমাদের এই পুরো ট্রিপটা স্পন্সর করেছে এবং পুরো এই ট্রিপটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলেছে ট্যুর কিংডম ট্যুর অপারেটর। তো আপনাদের নাম্বার, আপনারা ওনার নাম্বার আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন, এছাড়া স্ক্রিনে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ওনাদের কল করে নেবেন। ওনারা খুব সুন্দরভাবে ট্যুর অপারেট করে এবং খুব সুন্দর হোটেলে রাখেন, খাওয়া দাওয়া, ওনাদের প্যাকেজ ভীষণ ভালো। তো দেখতে দেখতে আমরা হোটেল ক্রিস্টাল প্যালেসে চলে আসলাম। ট্যুর কিংডমের দ্বারাই এই ক্রিস্টাল প্যালেসের তো সন্ধান আমরা পেয়েছি এবং ওনারাই এটা বুক করে দিয়েছেন। খুবই সুন্দর। এবং চলুন দেখাই আপনাদের রুমটা কেমন। রুমের মধ্যে যেটা সবথেকে ভালো লাগে, যখন বাবা মায়ের সাথে যাই তখন ডাবল বেডরুম প্লাস একটা সিঙ্গেল বেড, যার ফলে বাবা মা এই খাটটাতে শুলো এবং ছোটো যে খাটটায় ওটাই আমি শুলাম। বেশ রুমের মধ্যে সব কিছুই আছে, টিভি থেকে শুরু করে, টি টেবিল থেকে শুরু করে, চা কফি করার সরঞ্জাম থেকে শুরু করে, একদম রাস্তার ধারে। আর এটা ম্যাল থেকে পায়ে হাঁটা পথ মাত্র 4 থেকে 5 মিনিট। খুবই সুন্দর একটি জায়গায়। আর গিয়েই মোটামুটি ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ নিচে শিলিগুড়ির ওয়েদার আর পাহাড়ের ওয়েদার তো জানেনই অনেকটাই ডিফারেন্স। তো আমরা একদম বিন্দুমাত্র দেরি না করে সোজা চলে আসলাম নিউ মহাকাল রেস্টুরেন্টের নতুন ব্রাঞ্চে, যেটা এই ক্রিস্টাল প্যালেস হোটেলের পাশেই। মহাকাল রেস্টুরেন্ট খুবই নামকরা, আপনারা জানেন। যারা আপনারা দার্জিলিংয়ে গেছেন তারা জানেন যে মহাকাল রেস্টুরেন্টের খাওয়া দাওয়া কতটা ভালো। আমি আমার আগের ভিডিওতেও, আমি আমার আগের বছর, তার আগের বছর ভিডিওতেও আমি যখনই দার্জিলিংয়ে যাই অবশ্যই মহাকাল রেস্টুরেন্টে খাওয়ার চেষ্টা করি। দেখুন আমরা একটি ডিম থালি নিয়েছি। তো ডিম থালিটার কত সুন্দরভাবে সাজানো আছে দেখুন। মানে এদের পরিবেশনটা এতটাই সুন্দর না, যেটা দেখে আপনাদের মানে মন ভরতে বাধ্য। এত সুন্দর করে এরা পরিবেশন করে, যেটা দেখে আপনাদের সত্যিই ভালো লাগবে এবং খাওয়ার গুণমান, খাওয়ার টেস্ট সত্যিই ভালো। তো আমরা সেই দিন খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে বাজে এখন 9টা। বেরোলাম স্নান টান করে, একটু মহাকাল মন্দিরে যাব, একটু মেলে যাব। কি দারুণ ওয়েদারটা জাস্ট দেখুন। এই আমাদের হোটেল থেকে বেরিয়ে এত সুন্দর ফগি ওয়েদার। আমার বিশেষ করে এরকম ওয়েদার দারুণ লাগে। জাস্ট চারপাশটা দেখুন। এরকম ওয়েদারে আমি যাচ্ছি অনেক দিন পর দার্জিলিং মেলে, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। তো এখন টিপটিপ করে বৃষ্টিও পড়ছে আর চারিদিকে পুরো মেঘলা ওয়েদার। তো এই অবস্থায় আমরা সকাল এখন কটা বাজে, 9:30 মতো বাজে, এই অবস্থায় আমরা এখন যাচ্ছি মেলে। তো এখন ঘড়িতে বাজে 9:30। আমরা 3জনে মিলে যাচ্ছি মেলের উদ্দেশ্যে। পুরো চারিদিকে মেঘে ঘিরে গেছে আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কেমন লাগছে বলো মা? দেখার জন্যই তো এসেছি। বাবা কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো আমরা 3জনে এসেছিলাম 2016 সালে। তারপরে দীর্ঘ 8 বছর পর এই 3জনে মিলে আবার আসলাম দার্জিলিংয়ে। এত সুন্দর ওয়েদার, বৃষ্টির ওয়েদার, সত্যি ভীষণ ভালো লাগছে।
এখন 50% দোকান খুলেছে আর 50% দোকান এখন ওপেন হয়নি, কারণ দার্জিলিংয়ের লোকেরা, পাহাড়ি মানুষেরা ভীষণ সুখী হয়। তারা যত তাড়াতাড়ি দোকান বন্ধ করে তত তাড়াতাড়ি আবার দোকান, তত দেরি করে আবার দোকান ওপেন করে। তাহলে বুঝতে পারছো যে কত সুন্দর ওয়েদারটা, জাস্ট চারিপাশে তোমাকে ঘিরে থাকবে মেঘ আর ঝিরঝির করে বৃষ্টি পড়বে। যারা এরকম ফগি ওয়েদার, মেঘলা ওয়েদার, বৃষ্টি মাখা ওয়েদার পছন্দ করো, তাদের জন্য তো দার্জিলিং একদম পারফেক্ট। ওয়েলকাম টু দার্জিলিং। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 9:30। সকালবেলা আমার চারপাশে দেখুন, জাস্ট মেঘে পুরো ঘিরে গেছে এবং ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই সময় অর্থাৎ জুন মাসে যারা একটু বৃষ্টির ওয়েদার, যারা একটু ফগি ওয়েদার পছন্দ করেন, যারা দার্জিলিং যদিও সব সময় লোকজনে পরিপূর্ণ থাকে, কিন্তু যারা স্পেশালি একটু বৃষ্টির ওয়েদার, এরকম একটু হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়বে, চারিদিকে মেঘে ঘিরে থাকবে, এরকম ওয়েদার পছন্দ করেন, তাদের জন্য এই সময়টা একদম বেস্ট। মা আর বাবা আমার ওই গাছের তলায় বসে আছেন, তো আমি তোমাদেরকে পুরো এই ম্যাল চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখন মায়ের সাথে বসে আছি ম্যালের একটা সিটে। তো অনেকটা রাস্তা পরিশ্রম করে মা উঠেছে, একটু মা এখানে একটু বসে রেস্ট নিক, আমি সেই সুযোগে একটু ভিডিও করে আসি। বসো, ঠিক আছে, আমি ভিডিওটা করে আসি। তো এখানে তোমরা এরকম ঘোরাও পেয়ে যাবে, যেখানে তোমরা 150 টাকা বা 100 টাকার বিনিময়ে ওই আধ ঘন্টার মতো ঘুরতে পারবে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আমার চারপাশে তোমরা দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢাকা এই দার্জিলিং। কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করা। যারা এই মুহূর্তে পাহাড়ে আসতে চাইছো, যারা ভয় পাচ্ছ, যারা ভাবছো যে সিকিমের ভয়াবহ তিস্তা নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে এবং সিকিমে অনেক জায়গায় ধস নামার ফলে পাহাড়ে আসবো কি না, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। তোমরা নিশ্চিন্তে আসতে পারো দার্জিলিং, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে দার্জিলিংয়ে প্রচুর পর্যটক এই সময় ঘুরে বেড়াচ্ছে। দার্জিলিংয়ের রাস্তায় আসতে কোনো রকম কোনো প্রবলেম নেই, অর্থাৎ শুকনা হয়ে, রোহিণী হয়ে, কার্শিয়াং দিয়ে যে দার্জিলিংয়ের যে রাস্তাটা, সেটাতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। আর এখন দেখতে পাচ্ছ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর তার পাশাপাশি পুরো মেঘলা ওয়েদার। আর তোমরা এরকম ঘোড়াও চড়তে পারো, তোমাদের ওই 100 থেকে 150 টাকা লাগবে। আর এখানে বসতে পারো, যারা আমার মতো স্পেশালি ফগি ওয়েদার বা এরকম মানে এত সুন্দর ওয়েদারকে, মানে এরকম রোম্যান্টিক ওয়েদার পছন্দ করো, তাদের জন্য তো এই জায়গাটা একদম বেস্ট। আমি একটা কথাই বলবো যে তোমরা যারা সিকিমের প্ল্যান করেছো এই মুহূর্তে ওটা ক্যান্সেল করে দাও, কারণ সিকিমে কোনোভাবেই যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণ গাড়ির জ্যাম এবং ওখানে রাস্তায় অনেক জায়গায় ভেঙে গেছে এবং তিস্তা নদীর বাঁধ ভেঙে গেছে এবং তিস্তা নদীর জল অতিরিক্ত বেড়ে গেছে। তাই সিকিম ক্যান্সেল করে তোমরা নির্দ্বিধায় আসতে পারো দার্জিলিং। এই সময় দার্জিলিং, মিরিক, লাভা এই সবগুলো তোমরা আরামসে ঘুরতে পারবে। তো আমি বেস্ট বলবো, একমাত্র সেরা জায়গা হচ্ছে দার্জিলিং। কোথাও যাওয়ার দরকার নেই, তোমরা জাস্ট দার্জিলিংয়ে বসে কয়েকটা সময় কাটাও আর জাস্ট দেখো যে এত সুন্দর ওয়েদার। মানে আমি এক্সপেক্ট করতে পারিনি যে এত লোকের ভিড় হবে সকালবেলাতেও। সত্যি জাস্ট দেখুন আপনারা, মানে এতটাই লোকজনের ভিড়, মানে মানুষ আর কি এই মেঘলা ওয়েদারকে, এই বৃষ্টিকে উপেক্ষা করেও ঘুরছে, যেটা সত্যি মানে দেখার মতো জিনিস। কারণ আমরা প্রতিনিয়ত মানে কাজের চাপে, পড়াশোনার চাপে, অনেক কিছুর চাপে মানসিকভাবে বিধ্বস্ত থাকি। সেখান থেকে 2-3 দিন প্রাণ খুলে বাঁচবো বলেই কিন্তু এইরকম ঘুরতে জায়গায় আসি আর এরকম ঘোরার জায়গায় আসি। এরকম ঘোরার জায়গা যদি হয় দার্জিলিং, আর যদি হয় এত সুন্দর মেঘের রাজ্য, যেখানে আপনাকে মেঘ দিয়ে ঘিরে রাখবে প্রকৃতি। ইন্টারভেল দিয়েছে রূপা। এই হচ্ছে মহাকাল যাওয়ার রাস্তা, এটা দিয়ে সোজা গিয়ে আপনারা সিঁড়ি পেয়ে যাবেন, মহাকাল মন্দিরে উঠে যাবেন। তো এই আমরা মহাকাল মন্দিরে প্রবেশ করবো এবার। এখন আমরা সবাই মিলে মহাকাল মন্দিরে উঠছি। বেশ খাড়াই, মায়ের একটু কষ্ট হচ্ছে।
ঘুরতে আসলে একটু তো কষ্ট করতেই হবে, কিছু করার নেই। अनि मैले त सोचेँ এগুলো তো म একদম त টুকটাক। आई वान्ट टिचिङ म त এই মহাকাল মন্দিরে প্রবেশ করার আগে আপনাদের জুতো এখানে রাখতে হবে, রেখে এখান দিয়ে আপনাদের উঠে যেতে হবে। এই লেখা আছে মহাকাল বাবার গুফা। এটা দিয়ে সোজা নেমে গেলে একটা মহাকাল বাবার গুহা আপনারা দেখতে পাবেন, তার মধ্যে মহাকাল বাবা আছেন। তো এবার আস্তে আস্তে আমি আর মা একদম মন্দিরের ওপরে উঠে যাচ্ছি। বাবা অলরেডি উঠে গেছে, তো মাকে নিয়ে আমি আস্তে আস্তে এবার উপরে উঠছি। খুব একটা অসুবিধা হচ্ছে না বলে এই জায়গাটা। আর তুমি মধ্যখানে একটা রেস্ট নিয়ে নিয়েছো না? তো চলে এলাম একদম মহাকাল মন্দিরের সামনে। বেশ খাড়াই রাস্তা, কিন্তু এখান দিয়ে বেশ খাড়াই রাস্তা আছে, তবে আসতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার আমরা আস্তে আস্তে মহাকাল মন্দিরের সামনে চলে আসলাম। আসার সাথে সাথেই তোমরা কালী মন্দির দেখতে পাবে, কালী মায়ের একটা ওখানে মন্দির আছে। তারপর আমরা যাবো একদম মহাকাল বাবার মন্দির। তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এই পুরো মন্দিরটাকে গোল করে ঘুরে সবাই একটা করে বাবার কাছে নিজের মনের কামনা বাসনা জানাচ্ছে, এবং পুরো মন্দিরটাকে গোল করে একবার ঘুরছে। এবং এখানে এতটাই পরিমাণ ভিড়, কিন্তু তাতেও কিন্তু খুব ভালো লাগলো। খুব ভালোভাবে পুজোটা আশা করি আপনাদের দেখাতে পারলাম। পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট, বাবাকে দর্শন করাও কমপ্লিট। বিশ্বাস করো, এই যে বৃষ্টিতে ভেজা কিছু মনেই হচ্ছে না, টপ টপ করে ভিজে যাচ্ছে, কিন্তু তাও বাবার কাছে এসে এই যে বাবার দর্শন পাবো, এবং পাহাড়ের এত উঁচুতে এসে এই যে মহাকাল মন্দির দর্শন, এটা একটা আলাদাই ভালোবাসা আছে, এটা একটা আলাদাই ফিলিংস আছে। তো মা আর আমার এই বৃষ্টিতে ভিজে ভিজেও সব মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। মা কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট, এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। ওটা যতটা কষ্টকর, না বাবা ততটাই রিস্ক। তো মহাকাল মন্দির তো ঘোরা কমপ্লিট, এবং মহাকাল মন্দিরের পেছনে যে বড় বড় যে গাছগুলো আছে তার মধ্যখানে কেমন মেঘে ঘিরে গেছে, সেইগুলোকে আপনাকে দেখাই, সেইগুলো আপনাদের দেখাই। এই দেখুন, সেরা লাগছে, সেরা। চলুন আস্তে আস্তে ওই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরি।
তো মহাকাল মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। এবার মহাকাল মন্দির থেকে জাস্ট 2-3 মিনিট পায়ে হাঁটা পথ একটু এই সাইডে আসলে দেখতে পাবেন এত সুন্দর পাইন গাছের জঙ্গল এবং ঘন মানে ঝাউ গাছে, এবং তার মধ্যে এটা কী গাছ গো? তো মন্দির থেকে বেরিয়ে এসেই কিছুটা পায়ে হাঁটলেই এত সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পাবেন, যেখানে দেখবেন যে মেঘ আর গাছের খেলা, মানে প্রত্যেকটা গাছের মধ্যে যেন মেঘ ঢুকে গেছে। এত ভালো লাগছে এই ওয়েদারে এসে, ভীষণই ভালো লাগছে। আর একটা বেশ নীরবতা আছে, এটা একটা শান্তি শান্তি লাগছে। তো বৃষ্টি ঘেরা এই দার্জিলিং ম্যাল সত্যি একটা মনের কোণে কোথাও যেন থেকে যাবে, কারণ সত্যি এত ভালো লাগছে, এত লোকজন আনন্দ করছে, এত বাচ্চারা আনন্দ করছে, এত মজা করছে, তার পাশাপাশি বৃষ্টি পড়ছে। সত্যি মানে এই দিনগুলো তো সত্যি ফিরে পাবো না, কারণ আমরা থাকি কলকাতায় খাখা রোদ, মানে প্রচণ্ড পরিমাণ গরম, পুরো একদম কী বলো গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়া। সেখানে দাঁড়িয়ে একই সময় মানে এই জুন মাসে এসে যেখানে কলকাতা গরমে পুড়ছে, সেখানে দার্জিলিংয়ে 15 ডিগ্রি, আর এত সুন্দর মেঘে ঘেরা একটি জায়গা, এবং আমার চারপাশের লোকজন প্রচণ্ড পরিমাণ এনজয় করছে, আনন্দ করছে। সত্যি মানে কোথাও যেন মনের কোণে থেকে যাবে এই দার্জিলিং ম্যাল এবং এই সময়গুলো, এই খুশির আনন্দের মুহূর্তগুলো। তো আমি এখন ম্যাল মার্কেটের মধ্যে প্রবেশ করে গেছি। এটা একদম দার্জিলিং যে ম্যাল, সেই ম্যালের পাশেই এই একটা বড় মার্কেট। মাকে নিয়ে এসেছে, দেখা যাক এবার মা কি কেনাকাটা করে। সবে এখন খুলছে এই মার্কেট এখন জাস্ট ওপেন হচ্ছে, এখন রাত্রি 10টা অবধি চলবে এই মার্কেট। আপনাদের এই মার্কেট সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখি, এই মার্কেট হচ্ছে দার্জিলিংয়ের মধ্যে সবথেকে সস্তা মার্কেট হিসেবে ধার্য করা যায়। এখানে আপনারা এভরিথিং সব কিছু পাবেন। আপনারা যখন দার্জিলিং মেলে আসবেন ঠিক তার পাশ দিয়েই এই মার্কেটে প্রবেশ করবেন। বিশাল বড় আকারের এই মার্কেট, অনেকটা জায়গা জুড়ে। এখানে আপনারা সোয়েটার, টুপি, জ্যাকেট, ছাতা, ব্যাগ, আরও অনেক কিছু, চাদর, শাল, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। ঘর সাজানোর জিনিস, কাউকে গিফট দেওয়ার জিনিস, সব কিছু আপনারা এখানে দাম দর করে নেবেন। এরা 7 কে 17 দাম বলে, সেটা আমরা যারা বাঙালি আছি আমরা দাম দর করতে পারি। আপনারা ঠিকঠাক করে দাম দর করে এখান থেকে ভালো জিনিস আপনারা পাবেন, কারণ এখানকার গুণমানটা খুব ভালো। আর দেখতে পাচ্ছেন এখানকার কিছু স্থানীয় লোকজন এখানেই বসে আমাদের আগেকার দিনের মা ঠাকুমাদের মতো এখানে তৈরি করছেন সোয়েটার বা উল বোনা যাকে বলে। তো অনেক কিছু তৈরি করছে, অনেক কিছু নিজেদের হাতেই তৈরি করে নিজেরাই বিক্রি করছে, বেশ ভালো লাগছে। এই মার্কেট সকাল 10টা থেকে আপ টু রাত্রির 10টা অবধি খোলা থাকে। তো এই মার্কেট দেখার পর আমরা আবার মেলে একটুখানি ঘুরে নিয়ে এবার আমরা সোজা চলে যাব হোটেলে। আর হোটেলে যাওয়ার আগে আমরা মহাকাল রেস্টুরেন্ট থেকে খেয়ে যাবো। এটা আমাদের ফার্স্ট দিন, আবার আসবো, বহুবার আসবো, এখন 3-4 দিন আছি, কোনো চাপ নেই। তো আমরা এবার হাঁটতে হাঁটতে আমাদের প্রয়োজন হলো যে আমরা দুটো ছাতা কিনব। তো সেই জন্য আমরা ফুটপাতের একটা দোকান থেকে বেশ অল্প টাকাতেই দুটো ছাতা কিনে নিলাম। তারপর কেভিন টার্সের পাশ দিয়ে আস্তে আস্তে আমরা সোজা চলে আসলাম নিউ মহাকাল রেস্টুরেন্টে। আমরা আগের দিন খেয়েছিলাম নিউ মহাকাল রেস্টুরেন্টের নতুন ব্রাঞ্চে, এবার আমরা খাবো পুরানো ব্রাঞ্চে, যেটা খুবই ফেমাস একদম ম্যাল ওঠার পথেই। এখানে একদম বাঙালি অথেন্টিক খাবার পাওয়া যায়। এখানে সিট পাওয়া সত্যিই মানে মুশকিল, কারণ সব সময় এখানে ভিড় থাকে। আপনারা ভিড়টা দেখে বুঝতে পারছেন যে এখানের খাবার কত ক্রেজ, কারণ এরা খুব সুন্দরভাবে পরিবেশন করে, মানে 7 থেকে 8 রকম জিনিস দিয়ে এরা পরিবেশন করে। এই রেস্টুরেন্টে যতবার আমি দার্জিলিং আসি এখানেই খাই, এত সুন্দর এখানকার খাওয়া দাওয়া। আর আপনারা জাস্ট অ্যাটমসফিয়ারটা দেখে বুঝতে পারছেন, পুরো একটাও সিট কিন্তু খালি নেই, পুরো লোকজনে ভর্তি, প্রত্যেকটা জায়গায় এখানে বাইরের লোকজন অপেক্ষা করে। তো আমরা এখানকার মেনু থেকে অর্ডার দিলাম, বাবা মা নিল ডিম থালি, আর আমি নিলাম কাতলা মাছের অর্থাৎ ফিশ থালি। তো দুটো ডিম থালি নেওয়া হলো আর একটা ফিশ থালি নেওয়া হলো। দেখুন কত রকম কত কি দিয়েছে, ডিম ভাজা, শুক্তো, পোস্ত, পটল আলুর তরকারি, ডাল, চাটনি, তারপর একটা শাক, সব কিছু দিয়েছে। মানে সত্যি খুব ভালো লাগলো। খেয়ে দিয়ে একদম আরাম করে চলে আসলাম আমাদের হোটেল ক্রিস্টাল প্যালেসে। এসে রেস্ট নিলাম এবং বাবা মা আর বললেন যে তারা আর যাবেন না ম্যালের দিকে। তো আমি আবার সন্ধেবেলা আবার একা একা বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। ম্যালে তো সন্ধ্যাবেলা এসে আমি অবাক, এটা
দার্জিলিংয়ের নর্মাল সময় না এটা দুর্গাপুজোর অষ্টমী, মানে সত্যি ভাবা যাচ্ছে না। তো হোটেল মহাকাল থেকে শুরু করে আরও অনেক মানে হোটেল, সেগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। ঠিক তার পাশ দিয়ে ম্যালের রাস্তা যখন আমি ধরলাম তখন ঠিকভাবে হাঁটা যাচ্ছে না। আপনারা দেখুন তো, মানে এরকম ওয়েদার, এরকম মেঘলা ওয়েদার বাদ দিয়ে এত লোকজন আমাদের কোনোদিন আপনারা কখন দেখেন পশ্চিমবঙ্গে? যখন কলকাতায় পুজো হয় এবং পশ্চিমবঙ্গে যখন পুজো হয়, দুর্গা পুজো হয়, তো এই সময় গরম থেকে বাঁচবে বলে মানুষজন দার্জিলিংটাকে একদম প্রেফার করছে। আর যেহেতু গ্যাংটকে এই মুহূর্তে যাওয়া যাচ্ছে না, অনেকটা ঘুরে যেতে হচ্ছে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক টাকা লাগছে, তাই জন্যে প্রত্যেকটা মানুষ কিন্তু দার্জিলিংয়ে ছুটছে। তো সেই কারণে দার্জিলিংয়ে ভিড় হচ্ছে। এবং আমি বহুদিন আগে, অর্থাৎ 2016 সালে একবার এসেছিলাম, 2020 সালে একবার এসেছিলাম, তখন কিন্তু এত স্ট্রিট ফুড এবং এত খাবারের দোকান এবং এত কেনাকাটার দোকান এত রাত অবধি খোলা আমি পাইনি। এখন দেখছি পুরো চিত্রটাই বদলে গেছে। এখন রাত্রি 9টা-10টা অবধি এই ম্যালের দুধারে প্রচুর খাবার দোকান, প্রচুর স্ট্রিট ফুড, যেখানে চাউমিন, চিকেন রোল, চিকেন পকোড়া, এগ রোল, সব কিছু আপনারা পেয়ে যাবেন, কফি, চা, মোমো, সব কিছু আপনারা পাবেন। এবং দোকানপাটে এতটাই লোকজন, যেটা দেখে সত্যিই ভালো লাগছে। দেখুন, এবার আপনাদেরকে দেখাবো যে দুধারে কত রকম খাবার বিক্রি হচ্ছে। দেখুন, প্রথমেই আপনাদের দেখাই মোমো, তারপরে দেখুন চিকেন পকোড়া, চাউমিন, এগ রোল, তারপর রুটিও বিক্রি হচ্ছে। এখানে রুটিও বিক্রি হচ্ছে, আপনারা চাইলে রুটি আর চিকেন কষা রাত্রের জন্য ঘরে নিয়ে যেতে পারেন। সত্যি, আর বড় বড় মোমো, যেগুলো আমি কখনো দেখিনি, দেখুন বড় বড় মোমো, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, সব কিছু এখানে বিক্রি হচ্ছে। মানে লোক বাড়ার সাথে সাথে এখানকার যে ব্যবসা বাণিজ্য, সেটার উন্নতি হয়েছে। দার্জিলিংয়ে এত পরিমাণ এখন লোক আসছেন, যার ফলে এখানকার ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি হয়েছে, যেটা খুবই ভালো লক্ষণ আর ভীষণ ভালো লাগছে। দেখুন, মানুষকে দিয়ে পারছে না দোকানদারেরা, এতটাই এখানে ভিড়ের চাপ। তো যাই হোক, আমি এই ভিড় ঠেলতে ঠেলতে সোজা আবার যাব ম্যালের কাছে। কারণ ম্যালের কি দৃশ্য, কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে এবং দেখা যাক যে ম্যাল যাওয়ার রাস্তাটা যদি এত ভিড় হয় তাহলে ম্যালে কত মানুষজনের ভিড় হবে, সেটা দেখতেই আমি এবার যাব ম্যালে। তো ম্যাল যাওয়ার আগে যে জায়গাটা আপনাদের সব থেকে আকর্ষণীয় লাগবে এবং যেটা চোখে পড়বে, সেটা হচ্ছে গ্লেনারিজের সামনেটা, যেখানে হোপ লেখা। ওখানে ফটো তোলা, ওখানে যারা ফটো তুলবে না তারা মনে করা হয় এখনকার দিনে ইয়াং ছেলে মেয়েদের যে দার্জিলিং যাওয়া ইনকমপ্লিট। ওখানে ফটো তুলতেই হবে এবং গ্লেনারিজে কিছু খাবার খেতেই হবে। তো সেই মতো আমিও ঢুকে পড়লাম এবং এখানে অনেক রকম কেক, পেস্ট্রি, আরও অনেক রকম প্যাটিস, অনেক কিছু বিক্রি হয়, যেগুলো খেতে খুবই লোভনীয় তো বলবো না, মানে অ্যাভারেজ খেতে, কিন্তু তাও একটা যে হাইপ ক্রিয়েট হয়ে গেছে, সেই কারণেই এত ভিড়। এখানে সিট পাওয়া মানে সত্যি ভাগ্যের ব্যাপার, কারণ এত পরিমাণ লোক ওয়েট করে আছে এবং যারা একবার বসছেন তারা অনেকক্ষণ সময় নিয়ে খাওয়া দাওয়া করছেন, যার ফলে এখানে সিট পাওয়া সত্যি খুব দুষ্কর। যদিও এই যে ভেতরটা দেখছেন, এখানে বসার থেকেও বাইরে বসা ভীষণ সুন্দর। আমি এক্ষুনি আপনাদের বাইরে নিয়ে যাব, যেখান থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। যদিও এখন বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডাও আছে, তো সকালের দিকে লোকজন বাইরে বসতে খুবই পছন্দ করেন, কারণ বাইরে থেকে দৃশ্যটা খুব সুন্দর আসে, যার ফলে ভিডিও এবং ফটো সত্যি খুব সুন্দর ওঠে। তো যাই হোক, ভেতরে আপনারা ভিড় দেখে বুঝতে পারছেন যে এখানে কী পরিমাণ ভিড়। একটা খাবার যে অর্ডার দেবো সেটাও মানে সুযোগ পাচ্ছি না, মানে এতটাই ভিড়। চলুন এবার আপনাদের সেই বাইরেটা নিয়ে যাই। এই হচ্ছে সেই বাইরের জায়গা। এতক্ষণ যেটা আপনাদের দেখালাম সেটা ভেতরে সবাই বসে আছে। এই যে জায়গাগুলো লোকজন বসে আছে, এরা একদম বাইরে বসে আছে। যদি আমি ক্যামেরাটা মানে এই দিকে ঘোরাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর এই জায়গা। পুরো এই হোটেলের দোতলা, তিনতলা, চারতলা সমস্ত জায়গায় কিন্তু লোকজন একদম ভর্তি আছে, যেটা ভীষণ ভালো লাগছে। আমি এই মুহূর্তে আছি গ্লেনারিজের সব থেকে বেস্ট জায়গা, এই সেই জায়গা, কিন্তু এখানে এই মুহূর্তে এখন বৃষ্টি পড়ছে, যার ফলে এখানে একটা লোকও বসে নেই, চেয়ার উল্টে রাখা আছে। লোকজন বৃষ্টি থেকে বাঁচবে বলে ভেতরে বসে আছে, দেখতেই পাচ্ছ। জাস্ট সেরা। আমার বুকিংটা আমি নিয়েছি, একটু পরে সিট ফাঁকা হলে আমি বসবো। কিন্তু এখানে মানে 8টা সাড়ে 8টার সময় সন্ধ্যাবেলা একটা টেবিল ফাঁকা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। যাই হোক, যেটা বলছিলাম যে এই গ্লেনারিজ থেকে এইরকম সিটিং ক্যাপাসিটি, মানে এইরকম সিটিং পজিশন থেকে তোমরা যে ভিউটা দেখতে পাবে না, সেটা জাস্ট সেরা ভিউ। এই মুহূর্তে ফগি ওয়েদার বলে সেরকম কিছু দেখা যাচ্ছে না, বাট
ফগি ওয়েদার না হলে সকালবেলার দিকেও মানে এই সিজনে আসলে তোমরা কিছু দেখতে পাবে না, কিন্তু যদি ভালো সিজনে আসো তাহলে গ্লেনারিস থেকে বসে মানে এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়ার একটা আলাদাই মজা। এখানের পেস্ট্রি, এখানের কেক সব তো অসাধারণ, তোমাদের তো আলাদা করে বলার কিছু নেই। যাই হোক, এই পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমি এই মুহূর্তেও বৃষ্টিতে ভিজছি, মানে এইবারের ট্রিপটা পুরো ভিজে ভিজেই আমার কেটে যাচ্ছে। জানি না শরীর খারাপ হবে কিনা, তবে হয় হোক, কিন্তু এত সুন্দর মুহূর্ত আর কি কখনো ফিরে পাবো। তো এই সেই জায়গা দেখুন কতটা সুন্দর লাগছে, মানে সত্যি প্রকৃতির কাছে আমরা বারবার হেরে যাই এই একটাই কারণে, কারণ প্রাকৃতিক সৌন্দর্য এতটাই আপনাকে মনোরম করবে, মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমরা যতই টাকা খরচা হোক না কেন আমরা ছুটে চলে আসি পাহাড়ে। এবং পাহাড়ের রানী দার্জিলিংকে এই কারণেই বলা হয়, কারণ এর সৌন্দর্য কি বর্ষায় হোক, কি বৃষ্টিতে হোক, কি শীতকালে হোক, কি গরমকালে হোক, মানে এক একটা সিজনে এক এক রকম সৌন্দর্য নিয়ে আসে দার্জিলিং আমাদের সামনে। সত্যি ভীষণই ভালো লাগছে। আর বিশেষ কোনো কথা বলবো না, এবার আমি বসে কিছু খাওয়া দাওয়া করে নিই, এবং খাওয়া দাওয়া হয়ে গেলে আমাকে যেতে হবে মেলে নিজের মতো করে সুন্দর করে ঘুরে কাটিয়ে আবার রাত্রিবেলা বাবা মায়ের জন্য আজকে খাবার কিনে নিয়ে যাব, কারণ আমরা আজকে হোটেলেই খাবো বলে ডিসাইড করেছি। তো খাবার দাবার কিনে নিয়ে একেবারে রাত্রিবেলা ওই 9টা 9:30 নাগাদ আমি আমার হোটেলে ঢুকে যাব। সত্যি একটা কথা বলতেই হবে যে রাতের মেল সত্যি অসাধারণ। সকালের মেলের যেমন একটা সৌন্দর্য আছে, সেরকম রাতের মেলের কিন্তু সৌন্দর্য আবার ঠিক তার বিপরীত। কারণ রাত্রিবেলায় দেখুন, আমি এক্সপেক্ট করতে পারিনি যে 9টা বাজে এখন এত সংখ্যক লোক থাকবে। কারণ আমি দার্জিলিংয়ে 5-6 বার এসেছি। 2016 সালে প্রথম একবার এসেছিলাম। 2016 সালে রাত্রি 8টার সময় এখানে জনমানুষ ছিল না, মানে 2 কি 3টে লোক ছিল। ইভেন 2020 সালেতেও আমরা বন্ধুরা মিলে যখন এসেছিলাম তখন এখানে হাতে গুনে 50টার মতো লোক ছিল। কিন্তু এই 2024 সালে দাঁড়িয়ে এই জুন মাসে এত বৃষ্টির মধ্যেও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা এখন একটু কমেছে, আর এত হাওয়া দিচ্ছে, মেঘ ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যেও এত লোক সত্যি ভাবা যাচ্ছে না। দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে, অসাধারণ লাগছে। তো দেখতে দেখতে কখন যে 9:30 বেজে গেল বুঝতেই পারলাম না। এবার আবার আমাকে ভিড় ঠেলে যেতে হবে হোটেলে। তো যাওয়ার সময় আমি এখান থেকে রুটি, চিকেন কষা, মিষ্টি, আরও অনেক কিছু, মোমো এবং চাউমিন কিনে নিয়ে গেলাম, যেগুলো মানে খুবই টেস্টি ছিল, যেটা হোটেলে বসে আরামসে খেলাম। তো এই দিদিদের হাতের রান্না আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। এখানকার মোমো থেকে শুরু করে চিকেন কষা থেকে শুরু করে সব কিছুই কিন্তু খুবই ভালো। তো এদের রুটিটাও খুব সুন্দর, পুরো পিওর একদম ময়দা দিয়ে করা, খুব সুন্দর করে আপনাকে প্যাক করে দেবে। তো যাই হোক, সবসময় তো রেস্টুরেন্টে খাই, সবসময় হোটেলে খাই, মাঝে মাঝে স্ট্রিট ফুড থেকেও খাওয়া উচিত এবং ভালো। তো দেখুন, যখন বাড়ি যাচ্ছি আমি তখন প্রায় 9:45 থেকে 10টা বাজে, কিন্তু তখনও লোকজন একদম গিজগিজ করছে। তো আজকের এই এপিসোড এতটাই রইল। পরের এপিসোডে আমি দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর 3-4টে জায়গা, বাতাসিয়া লুপ, দার্জিলিং স্টেশন, ঘুম স্টেশন, আরও অনেক কিছু সুন্দর সুন্দর সাইট সিন। তো সেই জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরের এপিসোডে অনেক লোভনীয় এবং অনেক ভালো ভালো জিনিস আপনারা দেখতে পারবেন। ততদিন অবধি আপনারা খুব ভালো কাটান, পুজো কাটান। শুভ শারদীয়া সবাইকে, টাটা।